Hello, what's up guys? I'm Jared and welcome to my page 7x vlogger. So guys, গলা ভাঙা অবস্থায় অনেক জোরে জোরে ভিডিও করতেছি cuz আমার হাতে আছে টিকেট। এটা হচ্ছে ওই পাশে দেখেন প্যারাসেলিং করতেছে। আমার কক্সবাজার আসার মেইন একটা রিজন হচ্ছিল প্যারাসেলিং করা এন্ড ফাইনালি 2000 টাকা দিয়ে টিকেটটা ছিঁড়ে গেছে, যাই হোক 2000 টাকা দিয়ে একটা টিকেট কিনে ফেলছি। আমাদের সময় হয়ে গেছে, আমি ওখানে গিয়ে আজকে কিভাবে কি করবো জানি না, আর আমার একটু উপরে ভয় লাগে, সাঁতার পারি না। তো যাই হোক, চলেন যাওয়া যাক। এইখানে আমাকে লাইফ জ্যাকেট পরিয়ে রেডি করানো হচ্ছিল, আর এই পাশ থেকে একটা ক্যামেরাম্যান এসে বলতেছিল যে ক্যামেরা দিয়ে ভিডিও করায় নিলে ভালো হবে, কজ ক্যামেরা দিয়ে ভিডিও করালে নাকি অনেক ক্লিয়ার আসে। আর তারা একটা ভিডিও দেখাচ্ছিল আমাকে কিভাবে তারা রেকর্ড করে থাকে। অ্যান্ড এখনই আমরা উপরের দিকে উঠে যাব, তার আগে তারা আমাকে একটু দেখায় দিচ্ছিল কিভাবে নিচে নামতে হয়। এখানে একটা লাল দড়ির মতো থাকে, এটা টেনে নিচে নামা লাগে। এগুলো আমি আগে থেকেই জানতাম, কজ অনেকের ভিডিওই দেখছিলাম, কারণ প্যারাসেলিং করার আগে কিছুটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ভিডিও দেখছিলাম আর কি। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের অথই জলে ভেসে রবে। এখানে ওরা সবাই দেখতেছিল কিভাবে আমি আকাশে উঠছিলাম, যদিও ওরা কেউই প্যারাসেলিং করে নাই, সবাই করলে আরো বেশি ভালো লাগতো, বাট ব্যাপার না, নেক্সট টাইম ইনশাআল্লাহ। এইটা হচ্ছে ক্যামেরা দিয়ে বানানো ভিডিও। সাগরের ঢেউ কিন্তু অস্থির ছিল, আর আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে উড়ার সময় কোনো খারাপই লাগে না, বাট নিচে তাকাইলে একটু ভয় ভয় ফিল হয়, কজ যারা সাঁতার জানেন না তারা নিচে তাকানোর দরকারই নাই। আমি একবার দুইবার একটু নিচে তাকাইছি, পরে আর তাকাই নাই। আর উড়ার সময় ওরকম কোনো ভয় কাজ করে নাই, উপরে উঠার পরও অনেক ভাল লাগছে, আশেপাশে তাকাইলে অনেক বেশি এনজয় করছি। এখন আমি লাল একটা দড়ি ছিল যেটা টেনে নিচে নামতে হয়, ওইটা টেনে নিচে নামছিলাম। এটার ওয়েটটা একটু বেশি, দুই হাতে সহজ হয় বাট এক হাতে কষ্ট হয়ে যেত। সো এইভাবে করে নিচে নেমে গেলাম আস্তে ধীরে, কোনো প্যারা নাই, একেবারে রিল্যাক্স। আমার গলার অবস্থা অনেক খারাপ, তাই একটু অ্যাডজাস্ট করে নিন। এখানে আমাকে নিয়ে যাচ্ছিল, তারপর লাইফ জ্যাকেটটা খুলে দিচ্ছিল, এরপর ভিডিও ম্যান এসে আমাকে ভিডিও দেখাবে, তারপর আমি ভিডিওগুলা নিয়েছিলাম আমাদের ফোনে। যাই হোক, একটা জিনিসই বলবো, আমার কক্সবাজার আসাটা সার্থক হয়ে গেছে একমাত্র প্যারাসেলিং এর কারণে। যদি প্যারাসেলিংই না করতাম তাহলে কক্সবাজারের আসল ফিলটা নিতেই পারতাম না। তো ওভারঅল সব কিছুই কিন্তু ভালো ছিল, অ্যান্ড আমি যদি বলি অনেস্টলি বলতে চাই তাহলে এইটা আমার লাইফের অন্যতম একটা মুহূর্ত হয়ে থাকবে। লাইফের ফার্স্ট টাইম প্যারাসেলিং করলাম, এক্সপেরিয়েন্সটা জোস ছিল। আর ভাবছিলাম ভয় পাবো, বাট ভয় লাগে নাই। কিন্তু নামানোর সময় দেখছেন আপনার ভিডিওতে আমার টানতে একটু কষ্ট হয়ে গেছে, ওইটার যে ওয়েটটা নিতে পারি নাই। বাট ওভারঅল ভালো লাগছে, অ্যান্ড আপনারা চাইলে এই জায়গায় এসে করতে পারেন।
এন্ড আজকের এইটাই থাকবে জাস্ট শর্ট একটা ভিডিও। এন্ড আমার একটা জিনিস অনেক বেশি খারাপ লাগছে, সেটা হচ্ছে যে আমি মোবাইলটা ওইখানে নিতে পারি নাই। ওনারা বলতেছে এটা নাকি রিস্ক আর এখন নাকি এলাও না, বাট আগে অনেকের ভিডিও অনেকের ব্লগ দেখছি যে এটা এলাও ছিল, বাট আমরা পারি নাই। এটা একটা আফসোস, বাট ক্যামেরা দিয়ে ভিডিও করাই নিছি, এটার জন্য আবার 500 টাকা এক্সট্রা দিতে হয়েছে। তো যাই হোক, ওভারঅল সবকিছু ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে। এন্ড আপনাদের কাছে কিরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। And আমরা কিন্তু আজকে একটা ব্লগ চলতেছে, এটা আমাদের ব্লগ 3 হবে সম্ভবত। তো আজকের ব্লগটা আশা করি অনেক বেশি এনজয় করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।